অসম্ভব অসম্ভব। কি ভেবেছিলে আমি? চুপ চুপ, একদম চুপ। ডাক্তারবাবুকে একটু ডাকি না? আমার কিছু হবে না। কোথায় গেছিলে আমাকে না বলে? বলেছিলাম না, অনেক দূরে। উফ, যাইনি তো ফিরে এসেছি। এই ওঙ্কারনাথের 5 আঙ্গুলের ফাঁক গলে কেউ বেরোতে পারেনি। পায়ে সোনার শিকল পরিয়ে দেব, ডানা দুটো ছেঁটে দেব, আর যদি বেশি উড়ু উড়ু করে তাহলে প্রাণ পাখিকে উড়িয়ে দেব। বললাম তো জ্বর নেই, আর চিন্তা করো না। ভয় পেয়ে গেছিলে না? চুপ করো, এরকম কথা বলবে না, ভালো লাগে না। তুমি খুব দূরের মানুষ মনে হয়। তোমাকে যে কাঁদলে ভাল লাগে না দেখতে, সেটা জানো না? তুমি কি ইতিহাস হতে চাইছো? সিংহরায় পরিবারের দেয়ালে আরো একটা ছবি? হ্যাঁ, তুমি যাবে না। তুমি প্রতাপকে বলে দাও যে তুমি কাল কেন আর কোনোদিনও এখান থেকে যাবে না। প্লিজ অনুজ, সেটা সম্ভব না। করিস না করিস না করিস না, আমার সাথে জালিগিরি করিস না মোহিনী, করিস না। বেশি বাড়াবাড়ি করলে। তুমি ভালো দাদুকে চেনো না, তুমি তো জানো ভালো দাদু। আমি তোমার ভালো দাদুকে ভয় পাই না। কে উনি? উনি কে? কি অধিকার আছে ওনার এই সব কিছুর উপর? তুমি জানো এই বাড়ির ইতিহাস? তুমি জানো তোমার ভালো দাদুর নোংরামোর কথা? না, পেছনের জানলা। আমাকে অনুজ, এখান থেকে যাও। কেউ আসছে, তুমি এখান থেকে যাও। কেউ আসেনি। দরজা বন্ধ। কোথায় গেল মেয়েটা? অনামিকা তোমার স্ত্রী। আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেলে কখন যে কি ঘটে যায় জানোই তো, সেটা আমার কন্ট্রোলের বাইরে। অনামিকা আমার স্ত্রী, তার সমস্ত দায়িত্ব আমার। কেউ যদি তার ক্ষতি করতে চায়, সে যেই হোক না কেন, তার পরিণাম কি হবে সেটা সে ভাবতেও পারবে না। আর আপনি তো জানেন এইসব ব্যাপারে আমার কন্ট্রোলটা কিরকম। নিজের পরিণামের কথা ভাবো ইন্দ্রনাথ, অন্যের পরিণাম ভাবার মতো সময় তোমার হাতে আর নেই।